আজকে বানাচ্ছি আমি রাধা পল্লবী। রাধা পল্লবী বানানোর জন্য আমি কিছু ছোলার ডাল এরকম করে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি কাজু, আর নিয়েছি হলো গুঁড়ো আমুল দুধের গুঁড়ো প্যাকেট, আর কিছু ময়দা। এখন আমি প্রথমেই মিক্সিতে সেদ্ধ করা ছোলার ডালগুলোকে আমি পেস্ট করে নেব। একটু ছোলার ডালটিকে আমি এভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমি কাজুগুলোকেও মিক্সিতে পেস্ট করে নেব। কিছু কিশমিশও আমি নিয়ে নিয়েছি, এখন এগুলোকে কাজুর মতন পেস্ট করে নেব। একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি, এখন আমি এক এক করে উপকরণগুলোকে ভেজে নেব। প্রথমে ছোলার ডালের যে পেস্ট করেছি ওটাকে দিলাম, তারপর দেব কাজুর পেস্টটি। এখন আমি কিশমিশগুলোকেও দিয়ে দিচ্ছি এইভাবে। এগুলোকে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব আগে। এই উপকরণগুলি ভালোভাবে একটা আরেকটার সাথে ভালো করে যখন মিশে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে ফেলব। এর মধ্যে এখন আমি অ্যাড করব গুঁড়ো দুধ। আমুলের যে গুঁড়ো দুধের 5 টাকার প্যাকেটগুলো আছে সেগুলো। এইভাবে সবগুলোকে মিশিয়ে ভেজে নিতে হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ চিনি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলি যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এটাকে এখন আমি নামিয়ে ফেলছি। এটা আমার হয়ে গেছে, এখন রেডি। মেখে নিব, আমি মিশিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো এবং দিয়ে দেবো হলো সাদা রিফাইন তেল। এদিকে আমি ময়দাটিকে এমনভাবে মেখে নিচ্ছি। এখন আমি এগুলোকে লেচি কেটে নেব। এদিকে আমি কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল। লিচিগুলোকে এখন আমি বেলে নিচ্ছি হালকাভাবে। মিশ্রণটি বানিয়েছিলাম সেগুলোকে এখন আমি লিচির মধ্যে ভরে নেব। ভরে এভাবে মুখটাকে আটকে দেব। ডাল ভরা লিচিটিকে এখন আমরা ছোট্ট করে বেলে নেব। এক এক করে সবগুলোকে এখন এক এক করে ভেজে নেব তেলের মধ্যে। এক এক করে আমি এগুলোকে সবগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে আপনারা এগুলোকে ছোলা আলুর সঙ্গেও খেতে পারবেন বা সস দিয়েও খেতে পারবেন। এই হয়ে গেল আমার রাধা পল্লবী। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন।